আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানি করে এই বার্ষিক দিনী মাহফিলের এই মোবারক পরিবেশে আল্লাহ আমাদের শরীফ হওয়ার তৌফিক দান করেছেন। তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, মানব জীবনে যত প্রয়োজন, মানব জীবনের যত ধারার যত প্রয়োজন, এই সমস্ত প্রয়োজন একত্র করেও এই প্রয়োজন হলো এক ফোঁটা। আমার আপনার জীবনে দিন পাওয়ার প্রয়োজন হলো সাগর ভরা। এটা একটা দাবি হলো, দাবিটাকে আবার দোহরাই। মানব জীবনের যত প্রয়োজন, তার খাবার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, এই ধারার যত প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, দেখার প্রয়োজন, পড়ার প্রয়োজন, বোঝার প্রয়োজন, এইরকম প্রয়োজনের তালিকা বলতে থাকলে এই প্রয়োজনের তালিকা অনেক লম্বা, অনেক দীর্ঘ হবে। কিন্তু মনে রাখা, মানব জীবনের এই সব প্রয়োজন একত্র করেও এই প্রয়োজন হলো এক ফোঁটা। আমার আপনার জীবনে দিন পাওয়া প্রয়োজন হলো সাগর ভরা। এর প্রমাণ আমার প্রিয় ভাইরা, মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতকে তুলনামূলক আলোচনা করতে যে বলতেছেন, আখিরাতের সামনে দুনিয়াটা কেমন সাগর ভরা পানির মধ্যে আঙ্গুল ডুবাই উঠাই আনে, তো সাগর ভরা পানির সামনে আঙ্গুলে উঠে আসে এক ফোঁটা পানি। নবীজি এই হাদিসের মধ্যে দুনিয়াকে এক ফোঁটা আর আখিরাতকে সাগর ভরা শব্দ দিয়ে বুঝিয়েছে। দুনিয়াটা হলো এক ফোঁটা আর আখিরাত হলো সাগর ভরা। এই হাদিস থেকে আমাদের দাবির কথাটা বোঝার ধারা হলো, দুনিয়াটাই যখন এক ফোঁটা, তো দুনিয়ার সব প্রয়োজন একত্র করে ওটা দুই ফোঁটা হবে কেমন? ওটা তো সর্বোচ্চ এক ফোঁটাই হতে পারে। মনে করেন পাত্রটা হলো 1 লিটারের, এর ভিতরে 1.5 লিটার 2 লিটার পানি থাকার কোন সুযোগ আছে? তো দুনিয়াটাই যখন এক ফোঁটা, তো দুনিয়ার সব প্রয়োজন একত্র করে 1.5 ফোঁটাও হবে কেন? এ তো সর্বোচ্চ 1 ফোঁটা অথবা তার থেকেও কম। আর আখিরাত হলো সাগর ভরা। সেই সাগর ভরা আখিরাতে যত প্রয়োজন, যত চাওয়া পাওয়া, ওই সমস্ত প্রয়োজন এবং চাওয়া পাওয়া পূরণ হওয়া মাধ্যম না শুধু, একমাত্র মাধ্যম, মাধ্যম না শুধু, একমাত্র মাধ্যম দিন। যখন আখিরাত হলো সাগর ভরা, আর সাগর ভরা আখিরাতের সমস্ত প্রয়োজন, সমস্ত চাওয়া পাওয়া পূরণের একমাত্র মাধ্যম দিন, তো খুব সহজেই মনে হয় বলা যায় এই দিন যার পরে আখিরাতের সাগর ভরা জীবনের
সব প্রয়োজন নির্ভর, সব চাওয়া পাওয়া পূরণ হওয়া নির্ভর এই দিন পাওয়ার প্রয়োজনটাও সাগর ভরা। মানব জীবনের যত প্রয়োজন, এই সমস্ত প্রয়োজন একত্র করে সর্বোচ্চ এক ফোঁটা আর আমার আপনার জীবনে দিন পাওয়ার প্রয়োজন হলো সাগর ভরা। কারণ এই দিন পাওয়ার প্রয়োজন পূরণ হওয়ার সাথেই আমার আপনার আখিরাতের সাগর ভরা জীবন সুন্দর হওয়া অসুন্দর হওয়া নির্ভর করে। সাগর ভরা শান্তি পাওয়া দিন পাওয়ার সাথে নির্ভর করে। সাগর ভরা দুঃখ কষ্ট বেদনায় পতিত হওয়া দিন হারানোর পরে নির্ভর করে। অতএব দিন পাওয়ার প্রয়োজন আমার আপনার জীবনে সাগর ভরা প্রয়োজন। আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে এই দিন সুন্দরভাবে যেন পূরণ হয়, এর জন্যই দিনের নামে যত ধারার মেহনত, মাদ্রাসার ধারার মেহনত, দাওয়াতের ধারার মেহনত, সুলুকের ধারার মেহনত, যে কোনো ধারার মেহনত, সব মেহনতের উদ্দেশ্য আমার আপনার জীবনে যেন দিন নামক এই সাগর ভরা প্রয়োজন এসে যায়, পূরণ হয়ে যায়, আর আখিরাতের সেই সাগর ভরা জীবন আমার যেন সুখময় শান্তিময় হয়ে যায়। আখিরাতের সাগর ভরা বিপদ থেকে আমার জীবন যেন মুক্ত হয়, সাগর ভরা শান্তি আমার জীবনে মিলে যায়। আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে আল্লাহ যে শান্তি দিয়েছেন, দুনিয়ায় এক ফোঁটা উদ্দেশ্য, এই এক ফোঁটা শান্তি যখন আসে তার কাছে কত যে ভালো লাগে। এই শান্তি পাওয়ার জন্য সে রাত দিনকে এক করে ফেলে। আমার আল্লাহ আমার ভিতরে অনুভূতি জাগাইতে চায়, বান্দারে যে শান্তি তোমার কাছে এত শান্তি লাগছে, যার জন্য তোমার রাত নাই দিন নাই, এই শান্তি তো হলো এক ফোঁটা। আরে এক ফোঁটা শান্তি যদি এত শান্তির হয়, সেই সাগর ভরা শান্তি কত না শান্তি। আরে এক ফোঁটা শান্তি পাওয়ার জন্য যদি রাত দিন এক করে মাথার ঘাম পায়ে ফেলে পুরাটা জীবন তুমি কষ্টে আর মেহনতের বানাও, সেই সাগর ভরা শান্তিকে পাওয়ার জন্য তোমার কোনই করণীয় কিনা, তোমার কোন কি মেহনত হওয়ার না? সেই সাগর ভরা শান্তি পাওয়ার জন্য তোমার কোনই কি করণীয় না। মানুষের জীবনে কষ্ট আসে, মনে হয় দুনিয়া অন্ধকার। আল্লাহ বোঝাইতে চান, আরে এই কষ্ট হলো এক ফোঁটা, এক ফোঁটা কষ্ট যদি এত কষ্টের হয়, সেই সাগর ভরা আখিরাতের কষ্ট কত কষ্টের হবে একবার কি ভেবে দেখেছ? দুনিয়ার এই কষ্ট যখন আসে, এই কষ্ট থেকে বাঁচার জন্য তুমি কত চেষ্টা, কত দৌড় যাও, কত তদবির, কত যোগাযোগ, কত কিছুই না তুমি করো। মন্দারে সেই সাগর ভরা আখিরাতের কষ্ট থেকে বাঁচার জন্য তোমার কি কোনই করণীয় নাই? আল্লাহ আমাকে আমাদের সকলকে আখিরাতের সাগর ভরা বিপদ থেকে মুক্ত করে আখিরাতের সাগর ভরা শান্তি পাওয়ার জীবন আল্লাহ আমাদেরকে দান করেন। হে আমার প্রিয় ভাইরা, আমার আপনার আখিরাতের সেই সাগর ভরা বিপদ যেন দূর হয়ে যায়, সাগর ভরা শান্তি যেন মিলে যায়, এর জন্যই দিনই মেহনত। দিনের নামে যত হক মেহনত, সমস্ত মেহনতের উদ্দেশ্য এটাই, আমার আপনার জীবনে দিন যেন এসে যায়, আর এই দিনের মাধ্যমে আমার আপনার আখিরাতের সাগর ভরা বিপদ যেন কেটে যায়, আখিরাতের সাগর ভরা শান্তি আর নিয়ামত যেন মিলে যায়।
বিচক্ষণ সৌভাগ্যবান যে এক ফোঁটা জীবনকে তার স্থান দেয়, সাগর ভরা জীবনকে তার স্থান, সাগর ভরা শান্তি কষ্টকে তার স্থান দেয়, এক ফোঁটা শান্তি কষ্টকে তার স্থান। হে আমার প্রিয় ভাই, এই সাগর ভরা কষ্ট কাটানো, সাগর ভরা নিয়ামত লাভ করা, এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধারাতে মেহনত, আত্মশুদ্ধির লাইনে এই মেহনতের ভিড়, উদ্দেশ্য তো একই, গন্তব্য তো একই, কিন্তু ধারা এই গন্তব্যে পৌঁছার জন্য আমার প্রিয় ভাইরা যে পথকে মূল বানানো হয়েছে, সেই পথ হলো তুমি তোমার মেহনত সর্বপ্রথম তোমার দিনের পরে লাগাও। কারণ তোমার জীবনের সব কিছু দিনওয়ালা হবে যখন তোমার দিলটা দিনওয়ালা হবে। যখন দিনের মধ্যে বদিনী, তো জিন্দেগিতে বদিনী। যখন দিনের মধ্যে দিনদারি, তো আমার জিন্দেগিতে দিনদারি। কারণ পুরাটা জীবন পরিচালিত হয় দিনের পরিচালনা। মানুষের জবান বলে কখন, যখন তার দিলটা বলতে চায়। চোখ দেখে যখন তার দিল দেখতে চায়। হাত ধরে যখন তার দিল ধরতে চায়। পা চলে যখন দিল চলতে চায়। বোঝা গেল সব কিছুর মূলে। হে আমার প্রিয় ভাইরা, যখন দিলের মধ্যে মহব্বত থেকে, তো তার চোখ দিয়েও মহব্বত ঝরে, তার জবানে উচ্চারিত হওয়া শব্দের মধ্যেও মহব্বত থাকে। যখন দিলের মধ্যে রাগ আর ক্ষোভ থাকে, তো তার দৃষ্টি থেকেও রাগ ঝরে, তার জবানে উচ্চারিত হওয়া শব্দের দ্বারাও রাগ ঝরে, তার আচার, তার ভঙ্গিমা, তার সমস্ত মামলা হারাকাত থেকেও যেন রাগ আর ক্ষোভ। বোঝা গেল সব কিছুর মনে দিল। দিল আবাদ তো জিন্দেগি আবাদ, দিল বরবাদ তো জিন্দেগি বরবাদ। दिल दीन वाला तो जिंदगी दिल वाला, दीन वाला दिल दीन हरा तो जिंदगी दीन हरा। যখন দিলের মধ্যে দিন, দৃষ্টিতেও দিন, শ্রবণেও দিন, ভাবনাতেও দিন, তার কাজে কর্মেও দিন, সব কিছুতে। এটা শুধু আত্মশুদ্ধির মেহনতের মুরব্বীদের অভিজ্ঞতার কথা না, সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। শোনো, অনেক দামি কথা বলা হইতেছে, কথা পিছন থেকে চলতেছিল। নবীজি লম্বা হাদিসের মধ্যে শোনাইতেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস আহিয়া মিনাল হালাল আম মিনাল হারাম। লম্বা আলোচনা চলতেছে, এবং এই যে আলোচনা চলতেছিল, এটা কোন হালকা আলোচনা না। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যতদূর বেরেনে আসে, প্রায় 5 লক্ষ আহাদিস থেকে মাত্র 4টে হাদিসকে নির্বাচন করছেন। যে 4টে হাদিসের মধ্যে 5 লক্ষ আহাদিসের বক্তব্য নির্যাস লুকানো। সেই 4টে হাদিসের একটা হাদিস হলো, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। কিছু হালাল আছে যার হালাল হওয়া পরিষ্কার। মুসলমান, এখানে কোনো সাধনা নাই, গ্রহণ করো, আল্লাহ নিয়ামত মনে করে নিয়ে নাও। কিছু হারাম আছে যার হারাম হওয়া পরিষ্কার,
জীবন গেলেও ওর দিকে হাত বাড়ায় না, চাহে লক্ষ টাকা হোক, তার থেকেও বেশি হোক, খবরদার ওর দিকে হাত বাড়ায় না। এরপরের মূল অংশ ওয়াবাইনাহুমা মুশতাবিহাত, আর এই হালাল আর হারামের মাঝে কিছু বিষয় আছে যেগুলো সন্দেহপূর্ণ। আহিয়া মিনাল হালাল আম মিনাল হারাম, এটা কি হালাল না হারাম সন্দেহ লাগে। কেউ বলে এটা হালাল, কেউ বলে এটা হারাম, কেউ বলে বৈধ, কেউ বলে অবৈধ। তুমি এখানে কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সন্দেহপূর্ণ জায়গার থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, সে তার দ্বীনকে নিরাপদ করে। এটাই হলো এই হাদিসের মূল বক্তব্য, যে তুমি তোমার চিন্তাকে, তুমি তোমার জীবনকে সাবধানতার বানাও। যদি ওটা হালাল হয় তোমার নামা তো জরুরি না, কিন্তু যদি হারাম হয় তুমি তো হারামে লিখতে হবে। অতএব সাবধানতার সাথে চল। যার হালাল হওয়া পরিষ্কার গ্রহণ করো, যার হারাম হওয়া পরিষ্কার জীবন গেলেও ওর দিকে হাত বাড়ায় না। মাঝখানে যেটা সন্দেহপূর্ণ, কেউ বলে হালাল, কেউ বলে হারাম, জানে না যে এটা হালাল না হারাম। এর থেকে যদি তুমি নিজেকে বাঁচাইতে পারো, তুমি তোমার দ্বীনকে নিরাপদ করে নিতে পারো। আল্লাহ আমাদেরকে এই সাবধানতার মানসিকতা গ্রহণ করার তৌফিক দান করেন। এত দামি আলোচনা চলতেছে, এত দামি আলোচনা, এত লক্ষ হাদিসের নির্যাস আলোচনা। নির্যাস হলো তুমি তোমার চিন্তাকে সাবধানতার বানাও, তুমি তোমার জীবনকে সাবধানতার বানাও। এত গুরুত্বপূর্ণ আলোচনা চলতে চলতে নবীজি হঠাৎ করে বলতেছেন দামি কথা খেয়াল করো আল্লাহ। তাহলে চিন্তা করেন কি পরিমাণ দামি। যে একটা হাদিস লাখো হাদিসের নির্যাস বক্তব্য, সেই আলোচনা চলতে চলতে নবীজি ভেবে বলতেছেন আল্লাহ শোনো, সজাগ হয়ে যাও, মনকে হাজির করে নাও। সকালেই বলেছিলাম আলা শব্দ কোন দামি কথা বলার আগে বলা হয়, সবার মনকে উপস্থিত করার জন্য বলা হয়, ঘুমানো মানুষকে জাগানোর জন্য বলা হয়, উদাস মানসিকতাই থাকা মানুষকে, মন মানসিকতাকে উপস্থিত করা, জাগ্রত করার জন্য বলা হয়। কারণ অনেক দামি কথা যদি ছুটে যায় অনেক লস হয়ে যাবে। অর্থাৎ জেগে বসো, সজাগ হয়ে বসো। অনেক দামি কথা, এত দামি কথার পরে যখন নবীজি বলতেছেন দামি কথা, সেই কথাটা কত দামি। এবার নবীজি এই ভূমিকা বলে এত দামি কথার পরে আল্লাহ শব্দটা বলে কি শব্দ বলতেছে? ইন্না ফিল জাসাদি মুদগাহ। আল্লাহ শব্দ বলার পরে আবার ইন্না শব্দ, ইন্না সন্দেহ দূর করার জন্য বলা হয়। ইন্না নিঃসন্দেহে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, শোনো অবশ্যই মানুষের শরীরের ভিতরে একটা টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন ওই টুকরোটা ভালো হয়ে যায় তার পুরা অস্তিত্ব ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, আর ওই টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তার পুরা অস্তিত্ব নষ্ট হয়ে যায়। সেই টুকরাটা কোন টুকরা? এত গুরুত্বের সাথে আল্লাহ বললেন, ইন্না বললেন, ভূমিকা দাঁড় করাইলেন। আল্লাহ বললেন, ইন্না বললেন, ভূমিকা দাঁড় করাইলেন। মানুষের শরীরে একটা টুকরা আছে, ওটা যখন ঠিক হয়ে যায়, তার জিন্দেগি ঠিক হয়ে যায়, ওটা অস্তিত্ব ঠিক হয়ে যায়। আর ওই টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, তার গোটা অস্তিত্ব নষ্ট হয়ে যায়। এত বড় ভূমিকার কথা বলে
আবার বলতেছেন আলা, ওই আলা আবার দোহরাইতেছেন আলা, শোনো, সেই টুকরাটার নাম হলো আল কলব। আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। শোনো, সজাগ হয়ে শোনো, জাগ্রত হয়ে শোনো, অনেক দামি কথা, খবরদার যেন হারায় না যায়। সেই টুকরাটার নাম হলো দিল। যখন তোমার কলব ঠিক হয়ে যাবে, তোমার গোটা অস্তিত্ব ঠিক হয়ে যাবে, দৃষ্টি ঠিক হয়ে যাবে, জবান ঠিক হয়ে যাবে, হাত পা ঠিক হয়ে যাবে, লেনদেন ঠিক হয়ে যাবে, আচার আচরণ ঠিক হয়ে যাবে, ইবাদত বন্দেগী ঠিক হয়ে যাবে, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে যখন তোমার দিলটা ঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। এখান থেকেই বলা দিল ঠিক, জিন্দেগি দিল আবাদ, জিন্দেগি আবাদ, দিল বরবাদ, জিন্দেগি বরবাদ, दिल आबाद, जिंदगी आबाद, दिल बर्बाद, दिल बर्बाद, जिंदगी बर्बाद। दिल पवित्र, दृष्टि पवित्र, दिल पवित्र, जबान पवित्र, दिल पवित्र, चिंता भावना पवित्र, दिल पवित्र, आय उपार्जन पवित्र, दिल पवित्र, संपर्क पवित्र, दिल पवित्र, जिंदगी पवित्र, दिल पवित्र, तुम्हार गोटा अस्तित्वटाई पवित्र पवित्र। दिल सज्जित, दृष्टि सज्जित, दिल सज्जित, जबान सज्जित, दिल सज्जित, चिंता भावना सज्जित, तुम्हार दिल सज्जित, तुम्हार जिंदगीटाई सज्जित। दिल जेमन जिंदगी तेमन, दिल जेमन जिंदगी तेमन। अरे এই দিল সাফাইর সফলতা আলোচনা করতে কুরআন একবার না দুইবার না, একে একে 11 বার আল্লাহ কসম শব্দ উল্লেখ করতেছেন। ওয়াশামসি, কসম করা হয় কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য, দৃঢ়তা বোঝানোর জন্য। কুরআন দিল সাফাইর সফলতা আলোচনা করতে একবার না দুইবার না, একে একে 11 বার আল্লাহ কসম শব্দ উল্লেখ করে বলতেছেন ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ونفس وما سواها। 11 বার قسم ونفس وما سواها। 11 বার কসমের পরেও আল্লাহ বলতেছেন, আল্লাহর বলার ভঙ্গিমা খেয়াল করেন, আফলাহা মান যাক্কাহা ওয়া খাবা মান দাসাহা। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলতেছেন কদ আফলাহা। আর উলামা তুলাবা জানে, সন্দেহ দূর করার জন্য বলা হয় কদ আফলাহা, নিঃসন্দেহে, সন্দেহের কোনো সুযোগ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কদ আফলাহা, নিঃসন্দেহে কামিয়াব হয়ে গেছে, নিঃসন্দেহে সফল হয়ে গিয়েছে, নিঃসন্দেহে সফলতা লাভ করে নিয়েছে। মান যাক্কাহা, যে তার দিলকে পবিত্র বানিয়ে নিয়েছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, ধ্বংস হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে যে তার দিলকে কলুষিত করছে। قد أفلح من زكاها قد أفلح من زكاها। আরে যে তার দিলকে পবিত্র বানাইলো সে কামিয়াব হলো, যে তার দিলকে অপবিত্র রাখলো
অপবিত্র বানাইল, কলুষিত বানাইল, কলুষিত করল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এ আমার প্রিয় ভাইরা, কুরআন 11 বার কসমের পরেও সন্দেহ দূর করার শব্দ কদ এনে শোনাইতেছে, দিল পবিত্র তো আফলাহা কামিয়াব, দিল অপবিত্র নাকাম, দিল পবিত্র কামিয়াব, দিল অপবিত্র নাকাম। 1000 কোটি টাকার মালিক, দিল অপবিত্র তুমি নাকাম। 1000 পদের মালিক, দিল অপবিত্র জিন্দেগি নাকাম। আরে 1000 ইলম তোমার কাছে, কিন্তু দিল অপবিত্র, কুরআন বলে তুমি নাকাম। 1000 মানুষের ভক্তি শ্রদ্ধা তোমার পরে, কিন্তু দিল তোমার অপবিত্র, কুরআন বলে তোমার জীবন নাকাম। তুমি যদি কামিয়াব বনতে চাও, তোমার জীবন কামিয়াব যদি তুমি বানাইতে চাও, তুমি তোমার দিলকে পবিত্র বানাও। দিল যদি পবিত্র হয়, তুমি 1000 কোটি টাকার মালিক হলেও যেমন কামিয়াব, তুমি নিঃস্ব ফকির হলেও কামিয়াব, তুমি বড় পদওয়ালা হলেও কামিয়াব, তুমি মানুষের মধ্যে সবথেকে অবহেলিত মানুষ হয়ে থাকলেও কামিয়াব। সারা দুনিয়া তোমাকে সালাম দিলেও কামিয়াব, কেউ তোমাকে ভুরুক্ষেপ না করলেও তুমি কামিয়াব। তুমি যে অবস্থায় তুমি থাকো না কেন, যদি তোমার দিল পবিত্র হয় তুমি কামিয়াব। আর দিল যদি অপবিত্র হয়, সবাই তোমাকে বাহবা দিলেও তুমি নাকাম, সবাই তোমাকে ফুলের তোড়া দিলেও তুমি নাকাম, সবাই তোমাকে রিসিভ করলেও তুমি নাকাম, সবাই তোমাকে সম্মান করলেও তুমি নাকাম। কারণ তুমি 1 ফোঁটা কামিয়াবি পেয়েছ, সাগর ভরা কামিয়াবি হারাই ফেলেছ। 1 ফোঁটা কামিয়াবি পেয়েছ, সাগর ভরা কামিয়াবি হারাই ফেলেছ। তুমি যদি সাগর ভরা কামিয়াবি, সেই দিন পাওয়ার কামিয়াবি যদি তুমি কামিয়াব হতে চাও, সেই সাগর ভরা কামিয়াবি দিন পাওয়ার কামিয়াবিতে যদি কামিয়াব হতে চাও, দিলকে পবিত্র বানানোর জন্য নিয়ত করে নাও। দিলকে পবিত্র বানানোর জন্য আজ সিদ্ধান্ত নিয়ে নাও। যার দিল আবাদ তার জিন্দেগি আবাদ, যার দিল কামিয়াব তার জিন্দেগি কামিয়াব। আল্লাহ ওই মানুষটা সফল কাম, ওই মানুষটা নিঃসন্দেহে সফল কাম। কসম খোদা, ওই মানুষটা নিঃসন্দেহে কামিয়াব। 1 বার না 11 বার কসম খেয়ে আল্লাহ বলতেছেন, 1 বার কসম না 10 বার কসম না, কসম 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 11 বার কসম, নিঃসন্দেহে কামিয়াব। যার দিল আবাদ, যার দিল পাক, যার দিল সাফ, যার দিল পাক, যার দিল সাফ, যার দিল আবাদ। কুরআন বলে কসম বা খুদা সে কামিয়াব, কসম বা খুদা 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 কামিয়াব। قد أفلح من زكاها قد أفلح من زكاها। আল্লাহ কসম 1 বার না 11 বার কসমের কথা উল্লেখ করে এরপরে বলতেছেন নিঃসন্দেহে কামিয়াব, যে তার দিলকে আবাদ করছে, যে তার দিলকে সাফ করছে, যে তার দিলকে পবিত্র করেছে। হে আমার প্রিয় ভাইরা, এই দিল সাফাইয়ের মেহনত কত গুরুত্ব। আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামকে দুনিয়াতে যে মৌলিক উদ্দেশ্য দিয়ে, জুজই উদ্দেশ্য, শাখাগত উদ্দেশ্য তো বহু বহু বহু, কিন্তু মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য কোরআন 1 জায়গাতে 4টে উল্লেখ করেছে। সেই বেসাতে আম্বিয়া, নবীকে দুনিয়ায় পাঠানোর মৌলিক উদ্দেশ্যের 1 উদ্দেশ্য, আমার আপনার অন্তরকে যেন নবীজি পবিত্র বানায়, নবীর বেসাতে যেন আমার আপনার অন্তর পবিত্র হয়।
কুফর শিরক থেকে পবিত্র, বেদাত রুসুমাত থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, বদ আখলাকি মানসিকতা থেকে পবিত্র, আল্লাহ অহংকার থেকে পবিত্র, রিয়া থেকে পবিত্র, হিংসা থেকে পবিত্র, সংকীর্ণতা থেকে পবিত্র, কৃপণা থেকে পবিত্র। এই সমস্ত অন্তরের যত রোগ, যত ধারার রোগ, সব কিছু থেকে অন্তরকে পবিত্র, শিরিক থেকে পবিত্র করার ধারা শুরু যে হলো, এই পবিত্রতা বাড়তে বাড়তে অন্তরের সব রোগ থেকে অন্তরকে পবিত্র করা। এরপরের ধাপ আসে গায়রুল্লাহ থেকে এমন পবিত্র করা, এই দিলের মধ্যে আল্লাহ ছাড়া যেন আর কেউ না থাকে। গায়রুল্লাহ থেকে অন্তরকে পবিত্র করে ফেলা, অন্তরে যেন বাবাও না থাকে, মাও না থাকে, উস্তাদও না থাকে, মুরব্বীও না থাকে, কেউ যেন অন্তরের মধ্যে জায়গা নিতে না পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি, আরে আমি যদি আমার অন্তরে কাউকে জায়গা দিতাম, আল্লাহ ছাড়া কাউকে যদি মহব্বতের বানাইতাম, কাউকে যদি অন্তরের মধ্যে জায়গা দিতাম, কাউকে যদি খলিল বন্ধু বানাইতাম, নবীজি বলেন আমি আবু বকর সিদ্দিককে আমি অন্তরে জায়গা দিতাম, আমি আবু বকর সিদ্দিককে খলিল বানাইতাম, আবু বকর সিদ্দিককে আমি আমার বন্ধু বানাইতাম। কিন্তু এই দিলের মধ্যে আমি আল্লাহ ছাড়া কাউকে রাখতে চাই না, কাউকে রাখা আমার সহ্য হয় না, যার কারণে আবু বকরকেও আমি দিলের মধ্যে রাখি না। দিলের আশপাশে তো রাখি, দিলের আশপাশে তো জায়গা দিই, কিন্তু দিলের মধ্যে আবু বকরকেও যদি জায়গা না দেওয়া যায়, বলো এই দিলের মধ্যে আর কার জায়গা দেওয়া যাবে? এ কারণে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহির একটা শের, একটা কবিতা শুনে এত মুগ্ধ হলেন। উনি বলছিলেন ওই জামানা যখন 2-4 টাকা 2-5 টাকা একটা মানুষের বেতন হতো, হযরত বলেন আল্লাহ আজ যদি আমার কাছে এই মুহূর্তে 1,00,000 টাকাও থাকতো, আমি খুশি হয়ে 1,00,000 টাকা খাজাকে হাদিয়া করে দিতাম। হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি ওই কবিতার মধ্যে কি শব্দ উল্লেখ করেছিলেন, কি ভাবনা উল্লেখ করেছিলেন? এই ভাবনাই উল্লেখ করেছিলেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो आजा, अब तो खलवत हो गई। मौला এই দিন আপনি সারা সব কিছু বের করে ফেলেছে। এই দিলের মধ্যে সম্পদ নাই, এই দিলের মধ্যে কারোর আকর্ষণ নাই, কোন মানুষের আকর্ষণ নাই, কোন বস্তুর আকর্ষণ নাই, সম্পদের আকর্ষণ নাই, সম্মানের আকর্ষণ নাই। দিলকে আমি খালি করে ফেলেছি মাওলা শুধু আপনার জন্য। আল্লাহ আপনি এসে যান এই দিলে। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। तो दिल के पवित्र बनानोर मेहनत प्रथम तो कुफर शिरिक থেকে পবিত্র, আমরাজে বাতিনিয়া থেকে পবিত্র, পবিত্র হতে হতে দিল আল্লাহ ছাড়া সব কিছু থেকে পবিত্র। এই দিলের মধ্যে, দিলের আশপাশে তো থাকবে, কিন্তু দিলের মধ্যে শুধু এক মাওলা থাকবে। হে আমার প্রিয় ভাইরা, এই আত্মশুদ্ধি অর্থাৎ আত্মাকে পবিত্র করা আর আল্লাহ মহব্বত আর মারিফত দ্বারা দিলকে সজ্জিত করা, আত্মশুদ্ধির মেহনত, আত্মাকে পবিত্র করার মেহনত, আত্মাকে সজ্জিত করার মেহনত। আত্মশুদ্ধি, আত্মাকে শুদ্ধ করা, শুদ্ধ করা মানে পবিত্র করা, সজ্জিত। এই অন্তরকে পবিত্রকরণ আর অন্তরকে সজ্জিতকরণ, এটা হইতেছে আমার আপনার পুরা অস্তিত্বকে পবিত্রকরণ আর সজ্জিতকরণ। এই অন্তর পবিত্রকরণ, সজ্জিতকরণ, এর ভিতর দিয়ে
আমার আপনার জীবন পুরা দিন দ্বারা সজ্জিত হবে, দিন বহির্ভূত বস্তু বিষয় থেকে পবিত্র হবে। যখন দিন বহির্ভূত সব কিছু থেকে পবিত্র আর দিনের সব কিছু দ্বারা সজ্জিত, এটাই হলো আসল জীবন, এটাই হলো দিনওয়ালা জীবন। আর জীবনকে এই দিনওয়ালা জীবনে উত্তীর্ণ করার জন্য আমার আপনার এই আত্মশুদ্ধির মেহনত। এই আমার প্রিয় ভাইরা, আত্মশুদ্ধির মেহনতে ভিড় 3 টাকা। আত্মশুদ্ধির মেহনতের ভিড় কয় টাকা? 3 টাকা। সকালে 2টা বলেছিলাম, ওই 2টাই হলো মন। আত্মশুদ্ধির মেহনতে এক হলো নেক সোহবত, আর এক হলো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আর এই 2টার উপকার যেন বাধাগ্রস্ত না হয়, এর জন্য মাত্র যে কথা আলোচনা চলতেছিল হারাম থেকে বেঁচে চলা, বরং সন্দেহপূর্ণ জিনিস থেকেও বেঁচে চলা। যখন কোন মানুষ নেক সোহবতে, আল্লাহ তাআলার জিকিরে আর হারাম বরং সন্দেহপূর্ণ জায়গা থেকেও বেঁচে চলার চেষ্টা করে, এই 3টে বিষয়ের পরে আন্তরিক যত্নবান হয়, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে তার অন্তর পবিত্র হতে থাকে, তার অন্তর সজ্জিত হতে থাকে, তার জীবন পবিত্র হতে থাকে, তার জীবন সজ্জিত হতে থাকে, তার জীবন দিন বহির্ভূত বিষয় থেকে পবিত্র হতে থাকে, তার জীবন দিনওয়ালা বিষয় দ্বারা সজ্জিত হতে থাকে, পরিণতি তার জীবন দিনওয়ালা জীবন হয়ে ওঠে। অতএব এই দীর্ঘ আলোচনা শেষ এখানে এসে আমি থামতে চাই। গন্তব্য ওই দিনওয়ালা জিন্দেগি। এই গন্তব্যে পৌঁছার জন্য মাধ্যম দিল আবাদের মেহনত, দিল আবাদের মেহনতের জন্য নেক সোহবত, দিল আবাদের মেহনতের জন্য আল্লাহর জিকির, দিল আবাদের জন্য মেহনতে কোন বাধা যেন আমাকে বাধাগ্রস্ত না করে, হারাম বরং সন্দেহপূর্ণ আয় উপার্জন থেকে আমি যেন বেঁচে চলার চেষ্টা। হে আমার প্রিয় ভাইরা, এই 3টা কথার পরে আজ সংক্ষিপ্ত কিছু কথা আরজ করতে চাই। একটা হলো নেক সোহবত। এই বিষয়ে আল্লাহ যদি চান পরে এক মহফতে কিছু কথা বলার ইচ্ছা আছে। দ্বিতীয় আরেকটা হলো যেটা শেষে বলা হলো হারাম সন্দেহপূর্ণ আয় উপার্জন থেকে বেঁচে চলা। এই বিষয়ে আল্লাহ যদি চান কিছু বলার ইচ্ছা পরে আছে। আমি তো সকালে যে ধারায় আলোচনা চলতেছিল ওই আলোচনা এখন ওর সাথে মিলাইতে চাইতেছি। আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। হে আমার প্রিয় ভাইরা, যে আল্লাহকে পেতে চায়, যে আখিরাত বানাইতে চায়, আল্লাহকে অনেক বেশি স্মরণ করতে চায়, নবীজি তার জন্য উত্তম নমুনা। শুধু নমুনা না, উত্তম নমুনা। তুমি আল্লাহকে পেতে চাও, নবীকে সামনে রেখে তোমার জীবনকে নবীর সাজে সাজাও। আখিরাত বানাইতে চাও, নবীকে সামনে রাখো, তোমার জীবনকে নবীর সাজে সাজানোর চেষ্টা করো। আল্লাহকে সব থেকে বেশি স্মরণ করার মানুষ হতে চাও, নবীকে সামনে রাখো, নবীর সাজে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করো। একদিকে যেমন এই অর্থ, অপরদিকে আমি আরেকটা কথা এখানে বলেছিলাম, এই 3টার মধ্যে শেষ অংশ যেটা, তুমি যদি আল্লাহকে সব থেকে বেশি স্মরণ করার মানুষ হতে পারো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে অনেক স্মরণ করার মানুষ ছিলেন, এর মাধ্যমেই তুমি তোমার আল্লাহকে পেয়ে যাবে, এর মাধ্যমেই তোমার আখিরাত আল্লাহ বানায়। আখিরাত বানানোর পর তুমি আল্লাহকে সব থেকে বেশি স্মরণ করা মানুষ। আল্লাহকে পাওয়ার পর
তিনি আল্লাহকে সব থেকে বেশি স্মরণ করার মানুষ হন। আল্লাহকে বেশি স্মরণ মানে জবান দিয়েও আল্লাহকে স্মরণ করো, দিল দিয়েও আল্লাহকে স্মরণ করো, কাজে কর্মেও আল্লাহকে স্মরণ করো। আল্লাহ জিন্দেগি তো মাওলার দেওয়া, এই জিন্দেগি মাওলার স্মরণের জন্য, মাওলার আনুগত্যের জন্য। যখন আনুগত্য তখনও তুমি তো মাওলার স্মরণে। হযরত ইবনুল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর আনুগত্যে সেও আল্লাহর স্মরণে। কুল্লু মুতিইন যাকিরুন লিল্লাহ, কুল্লু মুতিইন যাকিরুন লিল্লাহ। ডান হাত দিয়ে পানি পান করে, এ আল্লাহর স্মরণে। কেন? যদি তার অন্তরে আল্লাহর স্মরণ না হতো, বাম হাত দিয়েও তো সে পানি পান করতে পারত। আর ডান হাত দিয়ে পানি কেন পান করতেছে? তার অন্তরে আল্লাহর স্মরণ আছে, তাই সে ডান হাত ব্যবহার করতেছে এই জায়গাতে। কুল্লু মুতিইন যাকিরুন লিল্লাহ। আল্লাহর স্মরণ এটাই হলো গোটা জিন্দেগীর মাকসাদ। আল্লাহকে স্মরণ কতটা করবা? কোরআন বলে আল্লাহকে স্মরণ করো অনেক অনেক অনেক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা কাসীরা কাসীরা। আল্লাহকে বেহাত স্মরণ করো। কত স্মরণ? সংখ্যা বলা হয় না, তুমি যত পারো, 1000 বার ভালো, লক্ষ বার আরো ভালো, প্রতিটি নিঃশ্বাসে আরো ভালো। যত আল্লাহকে স্মরণ করতে পারবে তত তোমার জীবন সফল হবে। আমার শুধু ইবাদত আল্লাহর স্মরণ না, যদি তোমার স্মরণ, আল্লাহর স্মরণ যদি তোমার ঘুমের মধ্যে আসে, ঘুমের শুরুতে যদি আল্লাহকে স্মরণ করতে পারো, শোনো ওই ঘুম আখিরাত হয়ে যাবে, ওই ঘুম আল্লাহকে পাওয়ার ঘুম হয়ে যাবে। ওই যে বললাম আল্লাহকে পাওয়ার মাধ্যম আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। ইবাদত না শুধু কোন মানুষ খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে খানা খায়, এই খানা খাওয়ার দ্বারা আল্লাহকে পাবে, এই খানা খাওয়ার দ্বারা আখিরাত বনবে। কেউ ইস্তেঞ্জা করার শুরুতে আল্লাহকে স্মরণ করে, এই ইস্তেঞ্জার ভিতর দিয়ে আল্লাহকে পাবে, এই ইস্তেঞ্জার ভিতর দিয়ে তার আখিরাত সুন্দর হবে। স্ত্রীর কাছে যাওয়ার সময়, স্বামীর সাথে কাছে আসার সময় স্ত্রী বা স্বামী আল্লাহকে স্মরণ করে, এই স্বামী স্ত্রীর আচরণের ভিতর দিয়েও সে আল্লাহকে পাবে, আখিরাত তার বনবে। দোকান খোলার সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে শেষ দোকান খোলে, এই দোকান খোলার দ্বারা আল্লাহকে পাবে, এই দোকান খোলার দ্বারা আখিরাত বনবে। একজন মানুষকে সাক্ষাৎ দেওয়ার সময় আল্লাহকে স্মরণ করে সাক্ষাৎ দেয়, এই সাক্ষাৎ দেওয়াতে সে আল্লাহকে পাবে, এই সাক্ষাৎ দেওয়াতে তার আখিরাত বনবে। শুধু আল্লাহকে পাবে আর আখিরাত বনবে এতটুকু না, আল্লাহ আল্লাহকে পাবে এবং আল্লাহকে পাওয়ার কারণে তার অন্তর শান্তির হবে, শীতল হবে। তাই আমার সকালে বলতেছিলাম, কোরআন বলে এই অন্তরের শীতলতা আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহর জিকির আর স্মরণের মধ্যে। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরে আগুন জ্বলতেছে, তোমার অন্তরে টেনশন চলতেছে, শোনো এই আগুন কোন পানি নিভাইতে পারবে না। দুনিয়ার সমস্ত পানি, সাগর ভরা পানিও যদি তুমি তোমার শরীরে ঢালো, অন্তরের এই আগুন কখনো নেবে না। অন্তরের আগুন নিভার পর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণ তোমার অন্তরকে ঠান্ডা করে দিবে, তোমার অন্তরকে শীতল করে দিবে। তুমি যদি সত্যকার আল্লাহর স্মরণের মানুষ বলতে পারো, জবান দিয়েও আল্লাহর স্মরণের মানুষ, দিল দিয়েও আল্লাহর স্মরণের মানুষ, কাজে কর্মের ভিতরেও আল্লাহর স্মরণের মানুষ,
সব স্থানে যদি তুমি আল্লাহকে স্মরণ করার মানুষ হতে পারো, জবাব দিল অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে যদি তুমি আল্লাহকে স্মরণ করার মানুষ হতে পারো, মনে রেখো এই দিনের মধ্যে যত আগুন থাকুক না কেন সমস্ত আগুন নিভে যাবে, দিন ঠান্ডা হয়ে যাবে, দিন শীতল হয়ে যাবে। কোরআন বলে আলা বিযিকরিল্লাহ, সকালে বলেছিলাম আল্লাহ বলেন নাই তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ, বরং আল্লাহ বিযিকরিল্লাহ আগে আনতেছে। উদ্দেশ্য একমাত্র বোঝানোর জন্য, শোনো আল্লাহর জিকিরের দ্বারাই একমাত্র অন্তর ঠান্ডা হয়, আল্লাহর জিকিরের মাধ্যমেই একমাত্র অন্তর শীতল হয়। তুমি অন্তর ঠান্ডা করতে চাও, শান্তি পেতে চাও, শান্তি কোথায় তুমি তালাশ করতেছ? আর শান্তির ঠিকানা কোথায়? শান্তির ঠিকানা কোথায়? আর তুমি শান্তি তালাশ করছো কোথায়? শান্তি প্রাপ্তির স্থান কোনটা? আর তুমি শান্তি তালাশ করতেছ কোন জায়গাতে? আল্লাহ যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, সব জায়গাতে আল্লাহকে স্মরণ করে, জবান দিল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহকে স্মরণ করে, এই জীবন আল্লাহর রহমত পাওয়া জীবন, শান্তি পাওয়া জীবন, দুনিয়া সুখময়, আখিরাত কল্পনাতীত হওয়ার জীবন। হে আমার প্রিয় ভাইরা, এই জিকির জীবনের প্রতিটি স্থানে যেন আল্লাহকে স্মরণ করতে পারে। এই জন্য দেখেন সমস্ত কাজের জন্য রাসূল থেকে কিছু দোয়া আসছে, আর কোন দোয়া যদি তুমি না পারো তো কমপক্ষে বিসমিল্লাহ বলে কাজটা করো। জামা গায়ে দিতেছ, বিসমিল্লাহ বলে জামা গায়ে দাও, মানে জামা গায়ে দেওয়ার সময় আল্লাহকে স্মরণ করে জামা গায়ে দাও। পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে পানি পান করো, মানে পানি পান করার সময় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে তারপরে পানি পান করো। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঘরে ঢোকো, মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে তারপরে ঘরে ঢোকো। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হও, মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে ঘর আল্লাহর হাওয়ালা, আল্লাহর হাওয়ালা করে তারপরে তুমি বের হও। তোমার সামনের চলা, তোমার বাহিরের বের হওয়া আল্লাহর হাওয়ালা করে তুমি বের হও। তুমি কি জানো তুমি বের হওয়ার পরে তোমার সামনে কি তোমার অপেক্ষা করতেছে, আর তোমার রেখে যাওয়া ঘর কি অবস্থায় থাকবে? তুমি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হও, তোমার সামনেরটাও আল্লাহর হাওয়ালা, তোমার পিছনটাও আল্লাহর হাওয়ালা। তুমি যা কিছু করো আল্লাহর স্মরণের সাথে করো, তোমার কাজ আল্লাহর হাওয়ালা। আল্লাহর নিরাপত্তাতে, আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর নিয়ন্ত্রণে যখন তোমার প্রতিটি কাজ, তোমার ব্যক্তিগত কাজ, তোমার সব কিছু যখন আল্লাহর হাওয়ালা হবে, আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে, আল্লাহর নিরাপত্তায় চলে যাবে, বলো তোমার জিন্দেগি আল্লাহর নিরাপত্তার মধ্যে এসে যাবে, আল্লাহর হেফাজতে এসে যাবে। তোমার দুনিয়াও হেফাজত হবে, তোমার আখিরাতও হেফাজত হবে, তোমার দুনিয়াও নিরাপদ হবে, তোমার আখিরাতও নিরাপদ হবে। আল্লাহর জিকির, সব কাজের শুরুতে আল্লাহর জিকির। জিকির মানে শুধু সুবহানাল্লাহ না, জিকির মানে আল্লাহর স্মরণ। বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহর স্মরণ, নামাজ দ্বারা আল্লাহর স্মরণ, নামাজ ও জিকির। রোজা রাখে আল্লাহর জন্য, রোজা ও আল্লাহর জিকির। তিলাওয়াত করে আল্লাহর জন্য, তিলাওয়াত ও জিকির। দোয়া করে আল্লাহর কাছে, দোয়া ও আল্লাহর জিকির। ইস্তিগফার তওবা আল্লাহর কাছে করে, ইস্তিগফার তওবা ও জিকির। সব ইবাদত আল্লাহর জিকির। আর তার দৈনন্দিন কাজকর্ম সে দোয়া পড়ে, কমপক্ষে বিসমিল্লাহ পড়ে যখন করে, আল্লাহর জিকিরের সাথে করে, তখন এই ব্যক্তিগত কাজগুলো জিকিরের সাথে করার কারণে আল্লাহ এসে যায়। আল্লাহ এসে যাওয়ার কারণে দুনিয়া আখিরাত হয়ে যায়, ঘুম আখিরাত হয়ে যায়, ব্যবসা আখিরাত হয়ে যায়,
দোকানদারি আখেরাত হয়ে যায়, খেত আখেরাত হয়ে যায়, সংসার আখেরাত হয়ে যায়, বন্ধুকে সময় দেওয়া আখেরাত হয়ে যায়, সবকিছু আখেরাত হয়ে যায়, জামা গায়ে দেওয়া আখেরাত হয়ে যায়, দোকানদারি করা আখেরাত হয়ে যায়, তার হাসি আখেরাত হয়ে যায়, তার মজাক আখেরাত হয়ে যায়, তার সব কিছু, এমনকি তার পেশা পায়খানাতে যাওয়াটাও আখেরাত হয়ে যায়। আমার প্রিয় ভাই, যেখানে আল্লাহ ওটাই আখেরাত, যেখানে আল্লাহ ওটাই ইবাদত, যেখানে আল্লাহ ওটাই জান্নাত, যেখানে আল্লাহ ওখানেই কামিয়াবি, যেখানেই আল্লাহ ওখানেই সফলতা। চাহে ওই কাজ আমার খুবই হোক না কেন, চাহে ওই কাজ বন্ধুকে সময় দেওয়া হোক না কেন, চাহে ওই কাজ আমার ব্যক্তিগত একান্ত কোনো কাজ হোক না কেন, আল্লাহকে স্মরণ করার মানুষ বলো। আর এই স্মরণ জবানে, এই স্মরণ দিলে, এই স্মরণ অঙ্গ প্রত্যঙ্গের ভিতর। কিন্তু এই কথাগুলো সামনে রেখে একটা কথা খুব গুরুত্বের সাথে এবার বলছি, স্মরণ তো জবান দিয়েও করব, স্মরণ তো অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়েও করব, কিন্তু স্মরণকে আসলে কি জবানের আমল না দিলের আমল? স্মরণ কি হাত পা অঙ্গ প্রত্যঙ্গের আমল না দিলের আমল? আসল জিকির যেটা দিল দ্বারা, দিল সাথে থাকে, তোমার জবানের জিকির তখনই হবে যখন জবানের সাথে দিল জোড়া হবে। অঙ্গ প্রত্যঙ্গের জিকির তখন হবে যখন অঙ্গ প্রত্যঙ্গের সাথে দিল জোড়া হবে। আমি নামাজের মুসাল্লা, আমার দিলটাও এই জায়গাতে জোড়া, জবান দিয়ে আমি জিকির করতেছি, দিলটাও আমার জবানে উচ্চারিত হওয়া শব্দের সাথে জোড়া। জিকির মানে আল্লাহর স্মরণ। কেন জিকিরকে জিকির বলা হয়? স্বাভাবিক এই জবানে উচ্চারিত হওয়া এই জিকিরকে কেন জিকির বলা হয়? তার কারণ হলো, কোন মানুষ যদি জিকির স্মরণের সাথে করতে পারে, তাকে এমন স্মরণের মানুষ বানাবে, স্মরণ করার সময় শুধু তার স্মরণ হবে না, এই জিকিরের বরকতে স্মরণহীন সময়ও তার দিল স্মরণের হয়ে থাকবে। জিকিরের বরকতে স্মরণহীন সময় কখনো স্মরণ থেকে হারাবে না। স্মরণহীন সময় মানে যখন কোন কাজের মধ্যে ডোবা, তখন তো আর দিলে স্মরণ নাই, কিন্তু এতটুকু স্মরণ থাকবে যদি তুমি জিকিরে অভ্যস্ত হতে পারো। আল্লাহর আনুগত্য পরিপন্থী কিছু হতে গেলেই দিল সিগন্যাল দিয়ে উঠবে। এতটুকু স্মরণ তো কমপক্ষে আসা জরুরি, কিন্তু এটা তখন হবে যখন আমি স্মরণের সাথে জিকির করব। কিন্তু আমাদের জিকির আমাদেরকে স্মরণের মানুষ বানাই না কেন? তার কারণ হলো, আমরা তো স্মরণের সময়ও স্মরণহীন হয়ে থাকি। যখন আমি জিকির করি, জবান জিকির করে, দিল কখনো যে কোথায় আমি জানি না। আরে স্মরণের সময় যদি তুমি স্মরণহীন হয়ে যাও, জিকিরের সময় যদি তুমি স্মরণহীন হয়ে যাও, স্মরণের সময় যদি আমি স্মরণহীন হয়ে যাই, আমি কেমনে স্মরণের মানুষ? স্মরণের সাথে যদি আল্লাহর জিকির করতে পারি, এই জিকির আমাকে এমন স্মরণের মানুষ বানাবে। আল্লাহ, আমি যখন কোন কাজের মধ্যে ডুবাও থাকবো,
তখনও আমার দিলের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে। আমি বুঝবো না, কিন্তু আল্লাহ আনুগত্যের পরিপন্থী চুল পরিমাণ কিছু হতে গেলে দিল সিগন্যাল দিয়ে উঠবে, সংকেত দিয়ে উঠবে। আর আল্লাহ যদি কবুল করে কিছু নসিবওয়ালা কিসমতওয়ালা তো এমনও বলে তাদের ভিতরেও তার মনের মধ্যে যে স্তরেই হোক আল্লাহর স্মরণ সরাসরি অনুভব তাদের মধ্যে ডুবে থেকেও দিলের মধ্যে অনুভব হওয়া একটা উদাহরণ। কারোর সন্তান 2 দিন আগে মারা গিয়েছে, মনে হয় কারোর সন্তান 2 দিন আগে মারা গিয়েছে। এই মানুষটা যে কোনো কাজের মধ্যে থাকুক না কেন, সন্তানের স্মরণ কি তার দিল থেকে হারাবে? মাত্র 1 দিন 2 দিন আগে যার সন্তান হারাইছে, মাত্র 1 দিন 2 দিন আগে যে তার মাকে হারাইছে, 1 দিন 2 দিন আগে যে তার পিতাকে হারাইছে, এই মানুষটা যে কোনো কাজের মধ্যে থাকুক তার অন্তরে কি যে কোনো স্তরে হোক স্মরণ থাকবে না? আল্লাহর কিছু বান্দা এমন হয় তাদের মধ্যে, কিন্তু তখনও তার দিলের মধ্যে মাওলার স্মরণ যেখানে হযরত খাজা আজিজুল হাসান মাযরুর রাহমাতুল্লাহি আলাইহি, উনি তখন ছাত্র, জিনানুল লাইনের ছাত্র, কলেজ ভার্সিটির ছাত্র। ওনার সাথী ভাইরা বলে শিক্ষক পড়াইতেছে, পড়ানোর ফাঁকে কখনো 2 কথার মাঝখানে 1 সেকেন্ড 2 সেকেন্ডের বিরতি নিয়ে আরেকটা কথা শুরু করতেছে। হযরত খাজা আজিজুল হাসানের পাশে যখন আমরা বসতাম অনুভূতি হতো খাজা আজিজুল হাসানের জবান দিয়ে যেন উচ্চারণ হইতেছে আল্লাহ। আল্লাহকে এত স্মরণ করে জবানে আল্লাহর নাম এমন ভাবে চালু হয়ে যায় যেমন আমার আপনার বিশ্বাস আমার আপনার জিন্দেগিতে চালু হয়ে আছে। কোন কাজের মধ্যে নিঃশ্বাস নিতে কি ভাবা লাগে? কাজের গতিতে নিঃশ্বাস নিঃশ্বাসের গতি। আল্লাহর কিছু বান্দা এমন হয় কাজের গতিতে আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণের গতিতে, কাজের গতিতে আর নিঃশ্বাস নিঃশ্বাসের গতিতে, তদ্রূপ কাজের গতিতে আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণের গতিতে। এই অবস্থা একদিনে আসে না, মেহনতের এক নদী যায়। এই অবস্থা আসে প্রতিটি শ্বাস নেওয়া, প্রতিটি শ্বাস ফেলার ভিতরে সে যেন আল্লাহর স্মরণ, যেমন শ্বাস অটোমেটিক নেয় আর ফেলে, শ্বাস নেওয়া আর ফেলার সাথে সে যেন আল্লাহর স্মরণ একই সাথে চলতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এই আল্লাহকে স্মরণ করার ব্যাপারে কয়েকটা কথা বিশেষভাবে বলতে চেয়েছি। তার মধ্যে 1 নম্বর, স্মরণ তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, স্মরণ তো কাজে কর্মের ভিতর দিয়ে, স্মরণ তো জবানের দিয়েও, কিন্তু আসল স্মরণ কোথায়? দিলের স্মরণ হলো আসল স্মরণ। জবানের স্মরণ যখন দিলের সাথে জোড়া হবে ওটাই হবে স্মরণ। কাজে কর্মের স্মরণ যখন দিলের সাথে জোড়া হবে তখন হবে এটা আসল স্মরণ। হে আমার প্রিয় ভাইরা, 2 নম্বর কথা, আল্লাহর স্মরণে তিলাওয়াত স্মরণ, নামাজ স্মরণ, দোয়া স্মরণ, ইস্তিগফার স্মরণ, সমস্ত ইবাদত বন্দেগী স্মরণ, আল্লাহর জিকির। কিন্তু আউলিয়ায়ে কেরাম আত্মশুদ্ধির মেহনতে কিছু তাসবিহাতকে জিকিরের জন্য নির্ধারণ করেন কেন?
এর কারণ হলো সন্তান যখন দুনিয়াতে আসে তার পেট দুর্বল থাকে, বলেন সেই গোশ তরকারি মাছ ভাত রুটি এগুলি কি খেতে পারে, হজম করতে পারে? মায়ের দুধ যদি না পায় তো সব থেকে পাতলা হালকা ছাগলের দুধ দেওয়ার চেষ্টা করে। এরপরে যখন সে বাহিরের খাবারের সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে ওঠে, এরপরে একটা সময় আসে আল্লাহর মেহেরবানিতে গোশত না হাড়ও চাবায় হজম করে। তো মানুষ নামাজের এই লম্বা সময়, তিলাওয়াতের এই লম্বা সময়, মুনাজাতের এই লম্বা সময়, ইবাদাতের এই লম্বা সময়, এগুলো জিকির এবং অনেক আহম জিকির। কিন্তু এই লম্বা সময় জিকির মানে কি? স্মরণ। আল্লাহর স্মরণকে জাগ্রত রেখে পুরা নামাজকে শেষ করবে, পুরা তিলাওয়াতকে শেষ করবে, পুরা দোয়াকে শেষ করবে, পুরা ইবাদতকে শেষ করবে, অনেকে পেরে ওঠে না। এগুলো তো করবে, কিন্তু আল্লাহর স্মরণে অন্তরকে অভ্যস্ত করার জন্য সব থেকে ছোট্ট ছোট্ট মুফরদ কালিমাতের জিকির, একক শব্দের জিকির, একটা শব্দের জিকির, যার ভাবনা ছোট্ট, শব্দ ছোট্ট, ভাবনা ছোট্ট, এই ছোট্ট ভাবনা ছোট্ট শব্দ জবান উচ্চারণ করবে আর অন্তরকে তার চেতনায় জাগ্রত রেখে জিকির করবে। আস্তে আস্তে আল্লাহর মেহেরবানিতে স্মরণের সাথে জিকিরে অভ্যস্ত হবে। যখন স্মরণের সাথে জিকিরে অভ্যস্ত হবে, এই স্মরণ তাকে পুরা নামাজকে স্মরণের সাথে পড়া নামাজই বানাবে, পুরা স্মরণের সাথে পুরা স্মরণের সাথে মুনাজাত করার মানুষ বানাবে, পুরা স্মরণের সাথে তিলাওয়াত করার মানুষ বানাবে, পুরা স্মরণের সাথে ইবাদত পুরা করার মানুষ বানাবে। কিন্তু শুরুটা হবে ছোট্ট ছোট্ট শব্দে, যার কারণে আরিফ বিল্লাহ শাহী মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আলোচনা আনছেন। আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের এখানে যে তাসবিহাত জিকির হিসেবে দেওয়া হয়, ওটা ছোট ছোট কালেমা, ছোট ছোট তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের ছোট্ট ছোট্ট কালেমাতে জিকির দিয়ে জিকিরের মেহনত করা। এই আমার প্রিয় ভাইরা, এই জিকির আমার আপনার নিয়ম মেনে নিয়মিত ভাবে যখন করব, সমস্ত আউলিয়া কেরামের আত্মশুদ্ধির মেহনতে সব থেকে গুরুত্বের সাথে এই জিকিরকে তালিম দেওয়া হয়, জিকিরের তালকিন করা হয়, জিকিরকে বুঝে নিয়ম মেনে নিয়মিত ভাবে আমি যদি জিকির করতে পারি, ইনশাআল্লাহ এই জিকির আমাকে মাওলার স্মরণের মানুষ বানাবে। আর যখন আমি মাওলার স্মরণের মানুষ হব, অন্য সব স্মরণ দিল থেকে দূর হতে থাকবে, দিল পবিত্র হতে থাকবে, আল্লাহর স্মরণ দ্বারা দিল সজ্জিত হতে থাকবে। সমস্ত আত্মশুদ্ধির মেহনতে খুলাসা একটু আগেই বললাম, পবিত্রকরণ সজ্জিতকরণ, মনে থাকবে। সমস্ত আত্মশুদ্ধির মেহনত জীবন পবিত্র করা, জীবন সজ্জিত করা। এই জিকির এবার খুব খেয়াল করেন। আজকের এই প্রথম দিনে আমি জিকির এখানে যে ধারাতে যে গতিতে শেখাই দেওয়া হবে, এটাকে বুঝে নিয়ে দৈনিক জিকিরকে পুরা করব। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ থেকে ফারেগ হয়ে এরপরে জিকিরের এই আমল ফজরের নামাজ পর্যন্ত পুরা মামলাতকে পুরা করব। কালকে এবং পরশু দুইটা সকাল আমরা এখানে পাবো। আমরা এখানে ফজরের আগেই মামলাতকে পুরা করব। এরপরে বাড়িতে যাওয়ার পর প্রত্যেকেই তার সুবিধা মতো মামলাতকে পুরা করব।
অতএব হে আমার প্রিয় ভাইরা, এই 3 দিন থাকা, এই 3 দিনের আশা, এই 3 দিনের মেহনত আপনার আমার সার্থক হবে যদি আমি আপনি জিকিরকে সুন্দরভাবে বুঝে নিয়ে এটাকে সুন্দরভাবে নিয়মিত করতে পারি। যে কোনো কাজের উপকার যখন নিয়ম মেনে করব, নিয়মিত করব, নিয়ম মেনে করব, নিয়মিত করব। জিকির এর নিয়মের ব্যাপারে কয়েকটা কথা খেয়াল করেন। প্রথম, জিকিরের জন্য একটা সময় নির্ধারণ করব প্রথম। কারণ যে সময় নির্ধারণ করে না, সুযোগ মতো করে নিব এই চিন্তাই থাকে, তার আমল শুধু ঝরে যায়, স্লিপ হয়ে যায়, বাদ পড়ে যায়। কিন্তু যে কোনো কাজ সময়ের সাথে নির্দিষ্ট করে নেয়, তার কাজ আল্লাহর রহমতে সহজে ছোটে না। এই জন্য একটা সময় নির্ধারণ করে নেব, খুব খেয়াল করে। সময়টা কখন নির্ধারণ করব? সবথেকে উত্তম সময় শেষ রাত্র। যদি ঘুমের চাপ থাকে ফজরের পরে, মাগরিবের পরে, ফজরের আগে পরে, মাগরিবের পরে, এই সময় কোন ব্যস্ততায় যদি এই সময়ও না হয়, আপনার 24 ঘন্টার মধ্যে যে সময়টা সব থেকে সহজ লাগে সেই সময়টাই আপনি নির্ধারণ করবেন। বাকি একটা কথা খেয়াল রাখবেন, যে সময় আপনার পেট ভরাও থাকবে না, পেট ক্ষুধায় পেট জ্বলবেও না, কোন কাজের ব্যস্ততায় আপনার মাথা ব্যস্ত থাকবে না। এই 3টে কথা। কোন কাজের চাপ থাকবে না, মাথা যেন ফারেক থাকে, দিল যেন ফারেক থাকে, ক্ষুধাও বেশি না, পেট ভরাও না। এইরকম অবস্থার সাথে মিলায় 24 ঘন্টার যে কোনো একটা সুন্দর সময় আপনি নির্ধারণ করবেন। ওই সময় যখন আসবে সুন্দর করে ওযু করবেন। মনে রাখা, জিকির আল্লাহর নূর, ওযু নূর, নূর নূর একত্র হবে তো নূরুন আলা নূর হয়ে যাবে। 3 নম্বর, শরীরে একটু আতর মেখে নিব, খুশবু, সুগন্ধি। এটা আপনার আমার মনের একাগ্রতার জন্য সহায়ক। আর একাগ্রতা যত বাড়বে, জিকিরের বারাকা উপকার তত বাড়বে। এরপর আপনি বসবেন, যেভাবে বসলে আপনি সব থেকে সহজ বোধ করেন সেইভাবে আসন গাড়ি দিয়েই বসেন। আল্লাহ, জিকিরের শুরুতে আপনি যে সিলসিলার মাধ্যমে এই আত্মশুদ্ধির মেহনত করতেছেন, এই সিলসিলার সমস্ত আকাবির, নবী আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার মুরব্বী পর্যন্ত এই মাসকানের যারা, তাদের মাধ্যমে আপনি আজ আত্মশুদ্ধির মেহনতে পা রাখছেন এবং এই পথ ধরে চলতেছেন যার রাহবরিতে। তাদের কৃতজ্ঞতা স্বরূপ, তাদের কৃতজ্ঞতা স্বরূপ আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। উদ্দেশ্য, যারা চলে গেছেন তাদের মাগফিরাত কামনা, রব্বে দারাজাত কামনা। যারা হায়াতে আছে, আল্লাহ তাদের হায়াতকে যেন নেক হায়াত বানান, হায়াতে তবিলা বানান, হায়াতে তৈয়বা বানান, এবং তার জীবন আমাদের জন্য বেশি থেকে বেশি উপকারে আসা, দ্বীনের উপকারে আসা জীবন যেন আল্লাহ তার জীবন বানান। এই দোয়াগুলো কেন করব, এই কামনা কেন রাখবো? হাদিস দ্বারা বুঝে আসে যে মাধ্যমের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে। মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেও আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায়কারী মানুষ হিসেবে বিবেচিত হয়।
আমি যদি সত্যকার শুকরগুজার হতে চাই, আল্লাহ তার যে কোনো নিয়ামত যে কোনো মাধ্যমেই দিবেন, সেই মাধ্যমের শুকরিয়া আদায় করি। আমি বোঝানোর জন্য অনেক সময় বলি, মনে করেন সুন্দর খাবার আসছে, প্রত্যেক লোকমাই আলহামদুলিল্লাহ বলতেছে, কিন্তু এই খাবার সুন্দর করে যে রান্না করলো আর আপনার সামনে পেশ করলো, তার একবারও আপনি শুকরিয়া আদায় করলেন না, তো প্রতি লুকমায় আমি আল্লাহর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বললেও আমি আল্লাহর কাছে শুকুর গুজার হিসেবে গৃহীত হব না। আমি আল্লাহর কাছে তখনই শুকুর গুজার হিসেবে গৃহীত হব, আমি তখনই শুকুর গুজার কৃতজ্ঞতা আদায়কারী মানুষ হিসেবে গৃহীত হব, যখন আল্লাহর শুকুরের আগেই যার মাধ্যমে আমি পেলাম তার শুকুর আমি আদায় করি। দেখেন, কেউ আমাকে সালাম পৌঁছায়, অমুক আপনাকে সালাম দিয়েছে, আমরা উত্তর কি দিই? ওয়ালাইহিস সালাম। উত্তর আগে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, আপনার পরে এবং যে আমাকে সালাম পাঠিয়েছে তারপরে সালাম, আল্লাহ শান্তি বর্ষিত। আগে যে মাঝখানে মাধ্যম করছে আপনি তাকে শুকরিয়া আদায় করছেন। ইসলাম আমাদের মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। অতএব মাধ্যমের কৃতজ্ঞতা আদায় করতে আমি এই সিলসিলার সমস্ত আকাবির যারা বেঁচে আছেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবি কামনায় আমি প্রথম একটা আমল করে নি। সহজ আমল হলো সূরা ফাতিহা একবার পড়ে নি, সূরা ইখলাস একবার পড়ে নি। এটা জরুরি না, যে কোনো আমল, এটা সহজ একটা। এরপরে মূল জিকির শুরু করব। মূল জিকিরের শুরুতে একটা দোয়া পড়ব, দোয়াটাকে মুখস্থ করে লিখে নিন, অর্থ বুঝে এই দোয়াটা বড় আবেগ মন নিয়ে দিলকে হাজির করে, এবং এই দোয়ার মধ্যে পুরা জিকিরের চেতনা, পুরা জিকিরের উদ্দেশ্যকে প্রকাশ করা হয়েছে। আল্লাহুম্মা তাহহির কলবি, আল্লাহুম্মা তাহহির কলবি, আল্লাহুম্মা তাহহির কলবি, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রি ওয়া নাওয়ির কলবি, ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিক, বিনূরি মারিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। পানি আনার চেষ্টা করে দোয়াটা পড়ো। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাহহির, পবিত্র করে দে, কলবি, আমার অন্তর, আন গায়রি, আপনি ছাড়া সব কিছু থেকে, আপনার গায়ের থেকে, আপনি ছাড়া সব, সব মানে সব। আল্লাহ আমার দিলকে পবিত্র করে দেন, খালি করে দেন। এটা হলো পবিত্রকরণের দোয়া। আল্লাহ আমার দিলকে পবিত্র করে দেন আপনি ছাড়া সব কিছু থেকে। 2 নম্বর, ওয়া নাওয়ির, এবং নূরান্বিত করে দেন কলবি, আমার দিল, বিনূরি মারিফাতিক, আপনার মারিফাতের নূর দ্বারা, আবাদান, সারা জীবন। মানে এই চাওয়াটা একদিনের জন্য না, আল্লাহ
আল্লাহর দিলকে নূরান্বিত বানান, এক মুহূর্তের জন্য না, সারাটা জীবনের জন্য আমার দিলকে নূরান্বিত বানাই দেন। আবাদা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ যেন দোয়া কবুল করে। সাগরে পড়া মানুষ বাঁচার আকুতি নিয়ে যেমন কাউকে ডাকে, তদ্রূপ আজ অপবিত্রতার সাগরে পড়া আমি এই সাগর থেকে বাঁচার জন্য, অপবিত্রতার সাগর থেকে বাঁচার জন্য আর নূরের সাগরে জীবনকে নূরের সাগরে ঝাঁপায় পড়ার জন্য, জীবনকে নূরে নূরান্বিত বানানোর জন্য আমি আমার মাওলাকে ডাকতেছি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাঁচার আকুতি নিয়ে আর মাওলাকে পাওয়ার আকুতি নিয়ে, বাঁচার আকুতি নিয়ে, মাওলাকে পাওয়ার আকুতি নিয়ে, বাঁচার আকুতি নিয়ে, মাওলাকে পাওয়ার আকুতি নিয়ে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই দোয়াটা একবার পড়ো। এবার দোয়াটা আমি একসাথে পড়তেছি, শুধু শুনে নেন। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রি ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা আবাদা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এইভাবে একবার দোয়াটা করে দিলকে আল্লাহর দিকে পুরা হাজির করে, একদিকে বাঁচার আকুতি, পবিত্রতার আকুতি নিয়ে, একদিকে আল্লাহকে পাওয়ার আকুতি নিয়ে আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ, ইয়া আল্লাহ। দোয়া করলাম, এরপরে জিকির শুরু করব। আমি যখন একা থাকি একা একা করব, ভালো হয় একই জিকিরের মানুষ যদি এক জায়গায় বসে জিকির করার পরিবেশ, এটা বেশি উপকার। হযরত শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা মোমবাতি যতটুকু আলো, 10টা মোমবাতি যখন একত্র করা হয় আপনি লক্ষ্য করবেন, বা 2টা মোমবাতিও পাশাপাশি রাখা হয়, তো 2 মোমবাতির আলো শুধু ওখানে আসে না, দুটো একত্র হওয়ার কারণে 2টার থেকেও বেশি 2.5টা মোমবাতির আলো এসে, কি 3টে মোমবাতির আলো এসে, মানে এক মোমবাতি 3 গুণ প্রায় আলো এসে। যখন 10টা মোমবাতি একত্র হয় ওখানে শুধু 10, এক মোমবাতির 10 গুণ আলো হয় না, তার থেকেও বেশি আলো হয়। এক আলো অন্য আলোর দ্বারা প্রত্যেক আলো তার আলো যেন বেড়ে যায়। হযরত বলেন, যখন একই জায়গায় একাধিক মানুষ আল্লাহর জিকির করে, প্রত্যেকের জিকিরের নূর একত্র হয়ে পরস্পরের সহযোগিতায় প্রত্যেকের নূর আপন স্থান থেকে বেড়ে যায়। এক জায়গায় একত্র হয়ে জিকির করার উপকার বেশি। বাকি একত্র হয়ে যখন জিকির করব, আওয়াজে আওয়াজ মিলায়ে, তালে তাল মিলায়ে জিকির করার চেষ্টা করব না। প্রত্যেকেই তার নিজের গতিতে নিজস্ব ভাবে নিজের জিকির করব। কারণ আওয়াজের সাথে মিললেও ভালো, না মিললেও ভালো, মিলারও চিন্তা না, অমিল রাখারও চিন্তা না, নিজের জিকিরের চিন্তা। মিললেও ভালো, না মিললেও ভালো, মিলানোর চিন্তাও করব না, না মিলানোর চিন্তাও করব না। কথাটা বুঝেছে? মিলানোর চিন্তাও করব না, না মিলানোর চিন্তাও করব না, নিজের জিকিরের চিন্তা রাখব। আওয়াজ চিল্লাবো না। হাদিসে আসছে, ইন্নাকুম লা তাদউনাল আসাম, তোমরা কোন বধিরকে ডাকতেছ না যেমন চিল্লা। আবার প্রথম পর্যায়ে মনে মনে জিকির করব না,
মধ্যম আওয়াজে হালকা আওয়াজে জিকির করবে। কেন? একদম চুপচাপ মনে মনে জিকির করলে নতুন মানুষ মন কোন দিকে চলে যাবে ঠিক হবে না। এই জন্য মধ্যম আওয়াজে জিকির মনকে উপস্থিত রাখার জন্য সহায়ক। জিকিরের সময় চেষ্টা করবে দরদের সাথে জিকির, চোখে পানি আনার চেষ্টা করে জিকির। হাদিসে আসছে হাশরের ময়দানে আরশের ছায়াতে 7 দল মানুষ জায়গা পাবে। সেই 7 দলের এক দল হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওই মানুষ যে আল্লাহকে একান্তে স্মরণ করে, একাকী আল্লাহকে স্মরণ করে। আফাযাত আইনা, তার দুই চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, অশ্রুর স্রোত শুরু হয়, অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়। আল্লাহ এই অশ্রু প্রবাহিত জিকির এটাই হইতেছে সবথেকে উপকারী। আল্লাহকে স্মরণে রেখে আর প্রতিটি জিকিরের মধ্যে একটা চেতনা, ওই চেতনাকে অন্তরে জাগ্রত রাখার চেষ্টা করব। জবানে সত্য উচ্চারিত হবে, অন্তরে চেতনা জাগ্রত থাকবে। আর বড় আবেগ নিয়ে দরদ নিয়ে চোখে পানি আনার চেষ্টা করে আমি জিকির করব। আপনি লক্ষ্য করেন পুরো জিকিরের মধ্যে ওই পবিত্রকরণ, ওই সজ্জিতকরণ হবে।